নমস্কার, টেস্ট পেস্ট কুজিনে আপনাকে স্বাগত। ফ্রায়েড রাইস খুব জনপ্রিয় একটি খাবার। ছোট থেকে বড় সকলেই ফ্রায়েড রাইস খেতে ভালোবাসে। সারা বছর ফ্রায়েড রাইস বানানো হলেও শীতের ফ্রায়েড রাইসের টেস্টই আলাদা। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার যে কোনো সময়ই ফ্রায়েড রাইস খেতে ভালো লাগে। আমি সিম্পল একটা এগ ফ্রায়েড রাইস বানাই, যেটাতে ভিনিগার বা কোনো রকম সস ইউজ করি না। দারুণ টেস্টি হয়, সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। রান্না করার জন্যে প্রথমে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হলে 3টে ডিম ভেঙে দিয়ে দিলাম। ডিমটাকে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। পরিমাণ মতো নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি এখানে 3টে ডিম নিয়েছি 2 বাটি রাইসের জন্যে। ফ্রায়েড রাইসে সবজি, ডিমের পরিমাণটা নিজেদের পছন্দ মতো নেওয়া হয়। ডিমটাকে আমি খুব বেশি ভাজবো না, একটু নরম নরম থাকতেই এটাকে নামিয়ে নেব। ডিম নামিয়ে নিয়ে কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে 1 চামচ কোচানো রসুন দিয়ে দিলাম। রসুনটাকে হালকা ভেজে নিয়ে কোচানো পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে মাঝারি সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের কালারটা চেঞ্জ হলে সবজি দিয়ে দেব। এখানে আমি সবজি কেটে নিয়েছি গাজর, বিনস, ক্যাপসিকাম, বাঁধাকপি আর একটু ফুলকপি নিয়েছি। রেস্টুরেন্টে হাই ফ্লেমে চাইনিজ খাবার রান্না করা হয়, তবে বাড়িতে মিডিয়াম ফ্লেমে রেখেই আমরা রান্না করতে অভ্যস্ত। সবজিগুলোকে ভেজে নেব, খুব বেশি ভাজবো না, অথচ সেদ্ধ হতে হবে, তাই মিডিয়াম ফ্লেমে রেখেই সবজিগুলোকে ভেজে নেব। তাতে সবজির কালারটাও নষ্ট হবে না আর সবজি সেদ্ধও হয়ে যাবে। নুন দিয়ে দিচ্ছি সবজির পরিমাণ অনুযায়ী। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে হবে, তা না হলে সবজি থেকে জল বেরিয়ে যাবে। কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম। নুন দেওয়াতে সবজিগুলো বেশ মজে এসছে। সবজিগুলোকে একটু ভেজে নিয়ে এবার রাইসটা দিয়ে দেব। এখানে আমি ভাতটাকে আগেই রান্না করে ঠান্ডা করে নিয়েছি। আমি এখানে বাসমতি রাইস নিয়েছি, একদম ঝরঝরে ভাত হয়েছে। এখন সবজির সাথে ভাতটাকে ভালো করে মিশিয়ে নেব। নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। প্রথমে সবজিতে দিয়েছিলাম, সেই অনুযায়ী নুনটা দিয়ে দিলাম। গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে মিশিয়ে নিচ্ছি। ভাতটা আগে রান্না করে প্লেটে ছড়িয়ে রেখেছিলাম, তাতে ভাতটা একদম ঝরঝরে হয়ে গিয়েছে। সবজির সাথে ভাতটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এখন খুব সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়েও আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন ভেজে রাখা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি লেবুর রস। আমি ভিনিগার দিই না, সবসময় বাড়িতে আমি ফ্রায়েড রাইস বানালে লেবুর রস দিই। তাতে ফ্লেভারটাও দারুণ হয় আর টেস্টও খুব ভালো হয়। হাফ লেবুর রস দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন। হালকা হাতে মিশিয়ে নেব। ভিনিগার বা কোনো সস ছাড়াই এই এগ ফ্রায়েড রাইসটা দারুণ টেস্টি হয়। মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে দিলাম। তৈরি হয়ে গেল এগ ফ্রায়েড রাইস। এই সিম্পল এগ ফ্রায়েড রাইসটা আগে না বানিয়ে থাকলে একবার বানিয়ে দেখতে পারেন। ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন আর বন্ধুদের সাথে ভিডিওর লিঙ্কটা শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ আসি, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।